হ্যালো এভরিওয়ান, আমার নাম করিম। আজকে আমরা আমার এই চ্যানেলে 3 নম্বর ভিডিওটি বানাতে যাচ্ছি। ঠিক আছে, আশা করি আগের যে ভিডিওগুলি আমি আপলোড করেছিলাম তোমরা সবাই দেখেছো। আর যদি দেখো নাই, কেউ যদি নতুন থাকো তাহলে আগের যে কোয়েকশন গুলি ছিল তোমরা দেখে নেবে। আমি এই চ্যানেলে ক্লাস 9-10 এর সেবা বোর্ডের ম্যাথস এর কোয়েকশন গুলো এক্সাম ওরিয়েন্টেড, প্রথমে এক্সারসাইজ ও এমসিকিউ সবকিছু এক্সাম ওরিয়েন্টেড হিসাবে ডিসকাশন করব। প্রথমে এই চ্যাপ্টারে প্রথম যে চ্যাপ্টার আছে আমাদের বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটি থেকেই আমরা কোয়েকশন করতেছি। প্রথম যে এক্সারসাইজের 1.1 এর প্রথম 8টা কোয়েকশন আগের দুই ভিডিওতে হয়ে গিয়েছে। 8 নম্বরের কোয়েকশনের 1, 2, 3 আমি করিয়ে দিয়েছিলাম আগের ভিডিওগুলোতে। এবার বাকি যে দুইটি কোয়েকশন আমি টোটাল 8 নম্বর কোয়েকশনে 6টি কোয়েকশন আছে। 6টি কোয়েকশনের মধ্যে আমি বাকি লাস্টের যে 5 ও 6 আছে এই দুইটি কোয়েকশন আমি করিয়ে দিচ্ছি। বাকি যে দুইটি কোয়েকশন আছে এই দুইটি কোয়েকশন 1, 2 আর এই 5, 6 করে নিলে তোমরা করতে পারবে আশা করি। ঠিক আছে, এর পরের কোয়েকশন গুলো আমরা পরে এই ভিডিওতেই ট্রাই করে দেবো। ঠিক আছে, তো প্রথম কোয়েকশনটি আমি বোর্ডে লিখে নিই, তারপরে ভিডিওটি চালু করছি। কোয়েকশন নাম্বার 8 এর 5 নম্বরের কোয়েকশনটি হলো হিমাদ্রির কাছে 625টি ভারতীয় ডাক টিকিট, যেটাকে আমরা স্টাম্প বলি, ও 325টি আন্তর্জাতিক ডাক টিকিট রয়েছে। হিমাদ্রির কাছে 625টি ভারতীয় ডাক টিকিট আর 325টি আন্তর্জাতিক ডাক টিকিট রয়েছে। সে কি করতে চায়, এই ভারতীয় আন্তর্জাতিক ডাক টিকিট গুলোকে এমন করে গ্রুপে সাজাতে চায় যে সংখ্যাগুলো গ্রুপের মধ্যে ভারতীয় ডাক টিকিট ও আন্তর্জাতিক ডাক টিকিটের সংখ্যা সমান থাকে। এখন যখন সমান থাকে, ও সে কি করতে চায় যে এইরকম যদি গ্রুপ বানিয়ে থাকে তাহলে গ্রুপের সবচেয়ে বেশি কতটি সংখ্যা হতে পারে, কতটি গ্রুপের সংখ্যা হতে পারবে। এই যে গ্রুপ থাকবে, ভারতীয় ডাক টিকিট ও আন্তর্জাতিক ডাক টিকিট মিলিয়ে যে গ্রুপ থাকবে এর সর্বাধিক সংখ্যা কত হতে পারবে। ঠিক আছে, তো যখন সর্বাধিক সংখ্যা বলবে, সর্বাধিক মানে আমরা কি বলবো, দুইটি সংখ্যার মধ্যে যখন সর্বাধিক বলবে তখন এটি কি হয়ে যাবে, আমরা কি নিয়ে ধরবো, আমরা গসাগু নিয়ে করবো। গরিষ্ঠ সাধারণ গণিতক মানে দুইটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা হবে, এটাই হয়ে গেল কি আমাদের গরিষ্ঠ সাধারণ গণিতক গসাগু। তো দুইটি সংখ্যার গসাগু বের করার জন্য আমরা কি করব, আমরা স্বাভাবিকভাবে আমরা কি করব, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। যার জন্য আমি লিখে নিয়েছি ভারতীয় ডাক টিকিটের সংখ্যা কি 625 আর আন্তর্জাতিক ডাক টিকিটের সংখ্যা কত আছে 325টি। এই দুইটি আমাদের প্রশ্নের মধ্যে বলে নিয়েছে। এবার আমরা কি করব, গসাগু নির্ণয় করব। গসাগুর জন্য আমরা কি করব, মৌলিক উৎপাদক বিশ্লেষণ। তো 625 কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি, 625 কে দেখো স্বাভাবিকভাবে এখানে লাস্টে 5 আছে, তো এটা কি দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, কি 5 6 2 8 8 আর 5 13 13 হয়ে যাবে। 13 হলে তো 3 দিয়ে যাবে না, তখন অটোমেটিকলি আমরা কি দিয়ে করব, 5 দিয়ে। 5 1 যা 5, 1 আর 2 12, 5 2 যা 10, এরপরে রয়ে গেল 2 5 25, 5 5 যা 25, আবার 5 দিয়ে যাবে, 5 2 যা 10, রইল 2 আর 5 25, 2 5 25, 5 5 যা 25, আবার যদি করি কি হয়ে যাবে 5 5 যা 25। ঠিক আছে, তো 625 ইকুয়ালস টু আমরা কি লিখে নেব, আচ্ছা এটা পরে লিখছি। এরপর যদি লিখি আমরা 325 কে যদি আমরা কি করি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আবার সেম হয়ে যাবে। দেখো 5 5 2 7 7 প্লাস 3 কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। 3 দিয়ে যাবে না, লাস্টে কি আছে 5 আছে, তো 5 দিয়ে যাবে। 5 দিয়ে করলে 5 6 যা 30, রইল 2 আর 5 25, 5 5 যা 25। ঠিক আছে, এবার আবার কি দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। 5 দিয়ে গেলে 5 1 যা 5 5, রইল কত 1 আর 5 15, 3 5 যা 15, 13 আমাদের মৌলিক সংখ্যা এসে গেল, তাহলে আর যাবে না। তো 325 ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, 5 ইনটু 5 ইনটু 13, আর 625 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5, কারণ আমাদের কয়টি 5 এসেছে, 4টি 5 এসেছে। ঠিক আছে, এখানের মধ্যে 4টি 5 ছিল। তো লসাগু গসাগু কি হয়ে যাবে, গসাগু দেখো এখানের মধ্যে 2টি 5 কমন আছে, এখানের মধ্যে 2টি 5 কমন আছে, তো গসাগু আমাদের কি হয়ে যাবে, এটা তোমরা নিচে করবে। ঠিক আছে, জায়গা কম তার জন্য আমি সাইডে করছি। গসাগু গসাগু ইকুয়ালস টু কি হয়ে যাবে, 5 ইনটু 5, গসাগু কত হয়ে যাবে আমাদের 25। ঠিক আছে, গসাগু দুইটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কমন যে দুইটি সংখ্যা সাধারণ যে সবচেয়ে বড় গুণিতক আছে, এটা কি হয়ে গেল 25। অতএব আমরা লিখতে পারি মোট
দেখো গ্রুপের সংখ্যা আমরা কি লিখতে পারি, গ্রুপের এই যে গ্রুপ যে বানাবে হিমাদ্রি যে গ্রুপ বানাবে, এই দুইটি ডাক টিকিট নিয়ে গ্রুপ বানাবে, গ্রুপের সর্বাধিক সংখ্যা কত হয়ে যাবে, সংখ্যা হবে 25। যে হিমাদ্রি যে গ্রুপটা বানাবে তার সর্বাধিক সংখ্যা কত হয়ে যাবে, 25 হয়ে যাবে। 25 থেকে বেশি ও আর কোনো গ্রুপ বানাতে পারবে না। এটাই হলো আমাদের কি কোয়েকশন। এখন দেখো কোয়েকশনটা দেখতে অত বড় লেগেছিল, কোয়েকশনটা করা অতি সহজ। যদি কোয়েকশনটাকে কি বলেছে বুঝতে দাও, কোয়েকশনটাকে যদি বলে থাকে যে এই দুইটি সংখ্যা ছাড়া আর কি সংখ্যা বের করবে, তখন আমরা কি বের করব, লসাগু বের করব। আর যদি বলে এই দুইটি সংখ্যার মধ্যে, কারণ এই দুইটি সংখ্যা নিয়েই তো হিমাদ্রি সাজাচ্ছে, তাহলে কি হয়ে যাবে, এই দুইটির মধ্যে গসাগুটা বের করবো আমরা। হয়ে গেল, ঠিক আছে। এরপরে কোয়েকশনটি আমি বোর্ডে লিখে দিই। 9 নম্বর কোয়েকশনটি হলো 18, 24 এবং 36, 36, 18, 24 ও 36 দিয়ে বিভাজিত 4 অঙ্কের সর্বোচ্চ সংখ্যাটি নির্ণয় করো। 18, 24 ও 36 দিয়ে বিভাজিত, যখন কি বলেছে যে একটা সংখ্যা নির্ণয় করো যেটি কি 4 অঙ্কের হতে হবে, আর 18, 24 ও 36 এই তিনটি সংখ্যা দিয়ে বিভাজিত হতে হবে। আমরা কিভাবে বার করব, আমরা যদি কি কোন একটি সংখ্যা আমাদের বলে দিত যে কোন একটি সংখ্যা নির্ণয় করো যেটি 18, 24 ও 36 দিয়ে বিভাজিত, তখন আমরা কিভাবে বের করে নিতাম, এলসিএম বের করে নিতাম। কিন্তু এখানের মধ্যে আমাদের কি বলেছে যে এলসিএম শুধু বের করলে হবে না, 4 অঙ্কের হতে হবে। সংখ্যাটি কি অঙ্কের হতে হবে, 4 অঙ্কের হতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা কি দেখব, সর্বপ্রথম আমরা দেখব যে এটির এলসিএম কি হয়, লসাগুটা কি হয়। তো সলিউশনটা আমরা কিভাবে করব, আমরা প্রথমে কি করে দেব, এই তিনটি সংখ্যা 18, 24 ও 36 এই তিনটি সংখ্যা কি করব, এর লসাগু বের করব। যে কোনো সময় যখন বলবে কোন একটি সংখ্যা নির্ণয় করা যেটি যে কোনো 3টি 4টি 5টি সংখ্যা দিয়ে বিভাজিত হয়, সর্বোচ্চ সংখ্যা বা সর্বনিম্ন সংখ্যা, তখন সর্বপ্রথম আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে লসাগু বার করা। লসাগু বের করলে কি দিয়ে যাবে, প্রথমে 2 দিয়ে, 2 দিয়ে গেলে 9 দুগুনি 18, 9 টু যা 18, 2 দিয়ে গেলে কি হবে 2 12 24, এটা গেলে কি হবে 2 18 36, 18 টু যা 36। ঠিক আছে, এবার আবার 2 দিয়ে যাবে, কারণ এখানে 2 আছে, এখানেও 2 দিয়ে যাবে। তো 9 তো যাবে না, 9 আমাদের যেরকম আছে সেরকমই রয়ে যাবে। 12 এর মধ্যে কয়বার যাবে, 6 দুগুনি 12, 6 টু যা 12। এখানের মধ্যে 18 এর মধ্যে কয়বার যাবে, 9 টু যা 18। ঠিক আছে, এখানে 9 এসে গেল, আর 9 দিয়ে যাবে না, 2 দিয়ে এটা যাবে না। কিন্তু এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে আমাদের 6 আছে, 2 দিয়ে যাবে, তো 2 দিয়ে আবার করব, 9 তার জায়গায় রয়ে যাবে, 9 6 কে করলে কি হবে 3 টু যা 6, এরপরে আবার কি এসে যাবে 9। এখন কি দেওয়া যাবে, 3 দিয়ে, 3 দিয়ে গেলে 3 3 যা 9, 3 1 যা 3, 3 3 যা 9। এরপরে আবার করব 3 দিয়ে, 3 1 যা 3, 1 তো জায়গা ধরবে, 3 1 যা 3। তো এলসিএম লসাগু আমাদের কি এসে গেল, লসাগু লসাগু আমাদের হয়ে গেল 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। লসাগু আমরা কি পেলাম, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। তো 2 2 যা 4, 4 2 যা 8, 8 3 যা 3 8 যা 24, 24 3 যা 72, 24 কে 3 দিয়ে ভাগ মাল্টিপ্লাই করলে কি পাবো আমরা, 72, 72। এখন দেখো আমরা তো লসাগু পেয়ে গেলাম, যে সবচেয়ে ছোট যে সংখ্যা, যেটা লসাগু মানে কি, এই যে সংখ্যা যেটা আছে লঘিষ্ঠ সাধারণ গুণযোগ, এটা হলো এই তিনটি সংখ্যা দিয়ে ভাগ করতে পারা সর্বনিম্ন সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা যেটা আমরা কি দিয়ে ভাগ করতে পারবো, 72 দিয়ে ভাগ করতে পারবো। এতটুকু হয়ে গেল। এখন দেখো, এখন তো আমাদের এই সংখ্যাটি কি হয়ে 2 অঙ্কের সংখ্যা, আমাদের লাগে কি 4 অঙ্কের সংখ্যা। এখন 4 অঙ্কের সংখ্যা আবার কি লাগে, সর্বোচ্চ সংখ্যাটি লাগে। এখন দেখো 4 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা আমরা কি জানি, 4 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। 4 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা আমরা কি পাবো, 4 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা যদি তোমাদের বলে কি, 4 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা হবে 9999, 9999, এটাই হলো 4 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। এখন দেখো
চার অঙ্কের সর্বোচ্চ সংখ্যা আমরা এখন বার করব। এই যে চার অঙ্কের সর্বোচ্চ সংখ্যা যেটা আছে এর যে বড় যদি সংখ্যা যায় তাহলে কি হয়ে যাবে, পাঁচ অঙ্কের সংখ্যা এসে যাবে। এটি হলো সর্বোচ্চ সবচেয়ে বড় চার অঙ্কের সংখ্যা। এখন চার অঙ্কের সংখ্যাকে আমরা কিভাবে বার করব, যে এটা কি দিয়ে যায়নি, এটা যদি 72 দিয়ে আমরা ভাগ করে নিই, যেটা আনসার থাকবে আমাদের, এইভাবে আমরা কি বার করতে পারবো, সর্বোচ্চ সংখ্যাটি বার করতে পারবো। দেখো আমরা কিভাবে করি। ওকে, তো চার অঙ্কের সংখ্যা যেটা আছে আমাদের কি আছে, 9999, এটাকে কি দিয়ে ভাগ করো, এই যে লসাগু যেটা আছে এটা দিয়ে ভাগ করো, এটাকে লসাগু এটা দিয়ে ভাগ করো। ভাগ করলে কি হবে, দেখো কতকে ভাগ করব আমরা, 9999, কত দিয়ে ভাগ করব, 72 দিয়ে। 72 দিয়ে করলে কি হবে, 72 ওয়ান যা 72, মাইনাস করো, মাইনাস করলে কি এসে যাবে, 9 থেকে 2 গেলে কত থাকে, 7, 7 9 থেকে 7 গেলে কত থাকে, 2, এরপরে কি এসে গেল 9, 279, 279 এসে গেলে কয়বার যাবে, চারবার যদি করি, 4 7 28, 4 70 যদি করি 470 যা 280 হয়ে যাবে, এটা থেকে বড় হয়ে যাবে, তখন কি করব, তিনবার যাবে, 3 2 যা 6, 3 7 যা 21, আর 3 7 যা 21, কত নামলো, 9 থেকে 6 গেলে 3 থাকে, 7 থেকে 1 গেলে 6 থাকে, আর কত নেমে এলো, 9 নেমে এলো। ঠিক আছে, এবার কয়বার যাবে দেখো, 7 9 যা কত হলো, 63 হয়, 7 9 যা 63, কিন্তু 9 2 গুণি 18 যদি করি কি হয়ে যাবে, 630 থেকে বেশি হয়ে যাবে, তখন কয়বার যাবে, 8 বার যাবে। 8 বার গেলে কি হয়ে যাবে, 2 8 যা 16, 16 আর 6 সেন্টার নিচে কি 1 রয়েছে, 7 8 যা 56, 58 আর 1 কি হয়ে যাবে, 57, কত হয়ে যাবে, 57, মাইনাস করো তো কিভাবে, 9 থেকে 6 গেলে কত থাকে, 3 থাকে, আর 13, 13 থেকে 7 গেলে কত থাকে, 6 থাকে, কত এসে গেল, 63, ভাগফল কত আসলো আমাদের, 138। এটাকে যদি আমরা ভাগ করি তা লিখতে পারি কি, 138 প্লাস কি হয়ে গেল আমাদের লসাগু গসাগু, ভাগশেষ যেটি হলো কি 63, 63 টি কি ভাগশেষ। তো দেখো এটাকে 972 কে আমরা এভাবে লিখতে পারি কি, 970 999 9999 কে আমরা এভাবে লিখতে পারি কি, 72 ইনটু 138 প্লাস 63, ওই যে 63 আছে এটা কি ভাগশেষ, যদি 9999 কে আমরা এই দুটি সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করি, গুণ করি, তো বাকি কি থাকবে, এই 63 টি থাকবে। তো দেখো আমরা কি পেয়ে গেলাম, যে একটি সংখ্যাকে থেকে, এই সংখ্যা থেকে যদি 963 এটা থেকে যদি এই 63 টা মাইনাস করে নিই, তখন এই সংখ্যাটি কি হয়ে যাবে, 72 দিয়ে পুরোপুরি বিভাজ্য হয়ে যাবে, ঠিক কিনা, যদি এই নাম্বার থেকে 63 মাইনাস হয়ে যেত তাহলে কি হতো, এই নাম্বারটি পুরোপুরি 72 দিয়ে ভাগ হতো। তাহলে আমরা বলতে পারি যে চার অঙ্কের সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ 72 দিয়ে বিভাজিত, 72 দিয়ে বিভাজিত চার অঙ্কের সর্বোচ্চ সংখ্যা কি হয়ে যাবে, সংখ্যা ইকুয়ালস টু, যদি আমরা কি করি, এই যে 9999 এটা থেকে কি করি, মাইনাস 63 করে নেই, যদি কত কমিয়ে নেই, এই যে নাম্বার থেকে আমরা যদি 63 কমিয়ে নেই তাহলে কি হয়ে যাবে, আমাদের ভাগশেষ এখানে 0 আসবে, তো এটা কি হয়ে যাবে, 72 দিয়ে পুরোপুরি বিভাজিত হবে, তো কত আসবে, মাইনাস করে নাও, 6 9 থেকে 6 3 গেলে কত থাকে, 6 থাকে, আর 9 থেকে 3 গেলে 6 গেলে কত থাকে, 3 থাকে, 9 9, তো কত আসলো আমাদের সংখ্যাটি, কত হলো, 9936। অতএব দেখো 72 টি কি আসলো, এই তিনটি সংখ্যার লসাগু আসলো 18 24 আর 36, তো এই সংখ্যাটি কি হবে, 72 দিয়ে বিভাজিত হবে, 72 দিয়ে বিভাজিত যখন হবে এই সংখ্যাটি কি হয়ে যাবে, অটোমেটিক্যালি এই তিনটি সংখ্যা দিয়েও বিভাজিত হয়ে যাবে। অতএব 18 24 ও 36 দ্বারা বিভাজিত সর্বোচ্চ চার অঙ্কের সর্বোচ্চ সংখ্যাটি, চার অঙ্কের
ইকুয়ালস টু কত হয়ে যাবে 9936। আশা করি বুঝতে পেরেছো। দেখো একবার আমি আবার পুরোপুরি বুঝিয়ে দিই, শর্টকাট বুঝিয়ে দিই। যদি কোনো সংখ্যা দিয়ে বিভাজিত কোনো সংখ্যা বার করতে হবে, তখন আমরা কি করব, তিনটি সংখ্যার লসাগু নিয়ে নিব। তিনটি সংখ্যার লসাগু নিয়ে নিলাম, আমাদের কি এসে গেল 72 আসলো। কিন্তু 72 আসলে আমাদের অঙ্কটি হচ্ছে শেষ হচ্ছে না। আমাদের অঙ্কতে বলেছে, আমাদের যদি বলে তো কি সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করো, যেটি কি দিয়ে ভাগ করতে পারি, এই তিনটি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমাদের আনসার এখানেই শেষ হয়ে যেত। তুমি লিখে নিতে 18, 16, 24 ও 36 দিয়ে বিভাজিত সর্বনিম্ন সংখ্যাটি হলো 72। কিন্তু আমাদের বলেছে কি চার অঙ্কের সর্বোচ্চ সংখ্যাটি, সর্বনিম্ন বলেনি, সর্বোচ্চ সংখ্যাটি, সবচেয়ে বড় সংখ্যাটি। তো সবচেয়ে বড় সংখ্যাটি যখন দেখবো, চার অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি আমরা কি জানি, 9999। এখন 9999 কে যদি আমরা 72 দিয়ে ভাগ করি, তখন আমরা কি পাই, 138 পাই ভাগফল। আর 63 কি পাই, ভাগশেষ। ভাগশেষটা মানে কি, যে এটার সঙ্গে এই যে নাম্বার দুইটা মাল্টিপ্লাই করলে এটা হতে হলে কত আরো যোগ করতে হয়, 63 হতে হয়। তো এই 63 কে যদি সরাতে চাই, তাহলে কি হয়ে যাবে, এই 63 কে যদি আমরা মাইনাস করে নিই, তখন কি হয়ে যাবে, এই সংখ্যাটি এখানে যে সংখ্যাটা বাঁচবে, এটা কি হয়ে যাবে, এই দুইটি সংখ্যার পুরোপুরি গুণিতক হবে। ঠিক আছে, তাহলে এই সংখ্যা থেকে আমরা মাইনাস করে নিলে কি বলতে পারি, চার অঙ্কের সর্বোচ্চ সংখ্যা যেটা কি হবে 72 দিয়ে বিভাজিত হবে, এটা হলো 9936। এখন যদি এই সংখ্যাটি 72 দিয়ে ভাগ হয়, তাহলে কি হবে, 72 তো এই তিনটি সংখ্যা দিয়ে ভাগ হয়, তাহলে এই তিনটি সংখ্যা দিয়ে কি হবে, এই সংখ্যাটি আবার ভাগ হবে 9936। বোঝা গেল? এতটুকুই। এটা হলো কোয়েশ্চেন নাম্বার 9 এর আনসার। এটা এক্সামে আসলে মোটামুটি 3 মার্কের এসে যাবে। যদি ভালো করে বুঝে নাও, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা দিয়ে তোমরা দেখতে পারো। তোমরা মনে করো একটি সংখ্যা দেখে নাও 15, 20, 35। এই সংখ্যা, এই তিনটি সংখ্যা দ্বারা বাকি কিচ্ছু চেঞ্জ করবে না, শুধু এখানের মধ্যে এই তিনটি সংখ্যা বসাও, বসায় চার অঙ্কের সর্বোচ্চ সংখ্যাটি বের করো। 4 অঙ্কের বের করতে পারো, 5 অঙ্কের বের করতে পারো, ট্রাই করো। ঠিক আছে, যত বেশি আমরা ম্যাথস কি হয়, ম্যাথস আমরা যত বেশি ট্রাই করব, তত বেশি কি হয় আমাদের জন্য ইজি হয়ে যায়। তো মনে করো এখানে একটি কোয়েশ্চন তোমরা করে করে ট্রাই করবে 15, 20 এবং 35। এই তিনটি সংখ্যা দ্বারা বিভাজিত সর্বোচ্চ 4 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো। সেম প্রসেসে ট্রাই করবে করার। হয়ে গেল? এখন দেখো, এখন যে এমসিকিউ কোয়েশ্চেন যেটা আছে, আমাদের বেঙ্গলি মিডিয়ামের বুক এখনো সরকারি স্কুলে আসেনি। তাই বুক আসা না আসা পর্যন্ত তোমাদের সামনে যদি বুক থাকে না, আমি যত বুঝিয়ে দেই না কেন, তোমরা তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, বুঝতে অসুবিধা হতে পারে। তাই এমসিকিউ গুলা এই চ্যাপ্টারে শেষ হতে হতে আশা করি বুক এসে যাবে, এবং তারপরে আমি এমসিকিউ গুলি করিয়ে দেবো।